হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো কথাটি বলতে খুবই কষ্ট লাগলো, তার কারণ আমি জানি আপনারা যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন তারা কেউ ভালো নেই, কেউ সুখে নেই, কেউ ঘুমাতে পারছেন না। লাখ লাখ টাকা আপনারা লসে আছেন। তো আসলে আপনারা যারা এই ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করেন, বাইন্যান্স বলেন, কুকয়েন বলেন, গেটওয়ে বলেন, যেখান থেকেই করেন না কেন, তো এখন আসলে বর্তমান যে পরিস্থিতি, বিটিসির অবস্থা একদম বহাল, ইথারিয়ামের অবস্থা, বিএনবি, আপনি এ টু জেড যতগুলো কয়েন আছে সবগুলোই ডাম্প হচ্ছে, ঠিক আছে, একদম ডাউন হয়ে যাচ্ছে। আর লুনা কয়েনে তো মানুষ অনেক ধরা খেয়েছে, লাখ লাখ টাকা। ঠিক আছে, আসলে লুনা কয়েন কখনো পাম্প করবে কিনা, ঠিক আছে। আর আসলে এই ক্রিপ্টোর বাজারটা কি হতে চলছে, কোন দিকে যাচ্ছে মার্কেট, এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে শুরু করছি। দেখুন, বিটিসি এত ডাম্প হওয়ার কারণ কি আমি আপনাকে একটু বলি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। বিটিসি অর্থাৎ বিটকয়েন এত ডাম্প হওয়ার কারণ হচ্ছে ইলিয়ন মার্কস, যিনি বিটকয়েনের মালিক, তিনি কিন্তু টুইটার কেনার জন্য 44 বিলিয়ন অর্থাৎ 1.5 মিলিয়ন ডলার কিন্তু তিনি, অর্থাৎ 44 বিলিয়ন বিক্রি করে 1.5 মিলিয়ন খরচ করে, অর্থাৎ টোটালি কিন্তু তার এখান থেকে বিটকয়েন বিক্রি করে তিনি কিন্তু টুইটারটা বাই করেছেন। এর জন্য কিন্তু বিটিসিটা অনেক ডাম্প অর্থাৎ ডাউনে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে বিটিসি যেহেতু ডাউনে, তাহলে বিটিসির সাথে অন্যান্য কয়েনের সম্পর্কটা কোথায়? আমরা তো জানি, বা আপনারা কিন্তু জানেন যে একটি কোম্পানিকে অন্য একটি কোম্পানি নিচের দিকে মানে দাবাতে চায় আর কি, যে আমরা উপরে উঠবো এর থেকে। তাহলে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় একটা কারেন্সি, তাহলে বিটকয়েনের সাথে আপনাদের সম্পর্কটা কি? মানে আপনারা বিটকয়েনের উপর ডিপেন্ড করে কেন চলেন? বিটকয়েন 27-এ আছে, আপনারা আপনাদের মতো কাজ করে যান। এখন বিটকয়েন ডাউন জন্য আপনারাও বিটকয়েনের সাথে নেচে নুচে, মানে একটা ইনভেস্টিং সাইট যেভাবে কাজ করে সেইভাবে কাজ করে যাচ্ছেন। আমি যদি লুনা কয়েনের কথা বলি, দেখুন লুনা কয়েন অনেক মানুষ কিনেছে, ঠিক আছে, আমি নিজেও কিনেছিলাম। এখন মাত্র রয়েছে 36 সেন্টে। একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখুন, মাত্র 34 সেন্টে রয়েছে। এটা কি ভাবা যায়? আসলে ভাবাই যায় না। যেটা নাকি মানে এক সপ্তাহ আগেও ছিল হচ্ছে আপনার $119। একটা লোনা কয়েনের মূল্য ছিল $119। অনেকে এখানে যখন $20 বা $30 এসেছিল, অনেকে একটা দুইটা করে লুনা কয়েন কিনেছিল। তো এখন আপনারা এই যে কাজগুলো করতেছেন, এখন লুনা কয়েন কিনা ঠিক হবে কিনা দেখুন। লুনা কয়েনের যে অবস্থা, অন্যান্য কয়েনের যে অবস্থা দেখুন, এখন এই সময় যদি আপনি কেনেন তাহলে আমি মনে করি হয়তো সঠিকও হবে, আবার হয়তো সঠিক নাও হতে পারে, ঠিক আছে। সঠিক হতেও পারে, নাও হতে পারে, কারণ এখানে রিস্ক রয়েছে। এখানে কিন্তু রিস্ক রয়েছে। আমি কিন্তু সর্বনিম্ন দামে এখানে বাই করেছি লোনা, ঠিক আছে, $1.70 বাই করেছিলাম। আমার প্রায় $630 মতো ছিল। এখন মাত্র, আমি নিজেও বাস খেয়েছি, যা সত্য কথা, আমি নিজেও বাস খেয়েছি। এখানে আমার $630 ছিল, এখন মাত্র আছে হচ্ছে $58। 58 থেকে কত ডলার আমি আপনাকে দেখাই, মাত্র $57 কিন্তু আমার রয়েছে, ঠিক আছে। তাহলে বুঝুন কি অবস্থা বর্তমান এই কারেন্সির, ঠিক আছে, কি অবস্থা। আসলে এখানে কি বলবো, আমার কথা, একটা কোম্পানি আপনারা জানেন একটা কোম্পানির উপরে উঠতে চায়, যেমন ইথারিয়াম রয়েছে, বিএনবি রয়েছে, লাইট কয়েন রয়েছে। বর্তমানে টিআরএক্স বাদে আমি যদি আপনাকে টিআরএক্সটা দেখাই, এখনও কিন্তু মানে মার্কেট এত ডাউন, সেক্ষেত্রে টিআরএক্স কিন্তু স্টেবল রয়েছে। দেখুন, টিআরএক্স কিন্তু এখনও 7 টাকার উপরে রয়েছে, টিআরএক্স এখনও 7 টাকার উপরে রয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, শুধু লুনা কয়েন নয়, সমস্ত কয়েন কিন্তু ডাউন, সব কয়েন কিন্তু ডাউন, ঠিক আছে, সম্পূর্ণ ডাউন। তো এখন মানে আমার কোশ্চেন হচ্ছে, এই কারেন্সির যারা ওনার আছে শুধু বিটকয়েনের উপরে কেন ডিপেন্ড করে? এখন বিটকয়েন 50-এ গেলে লুনা কয়েন বেড়ে যাবে, ঠিক আছে, লুনা কয়েনের দাম বেড়ে যাবে, শিপ কয়েনের দাম বাড়বে, বিএনবির দাম বাড়বে, ইথারিয়ামের দাম বাড়বে। মানে একে অপরের সাথে প্রতিযোগিতা না করে শুধু তারা বিটিসির উপর ডিপেন্ড করে চলে। এক কথায় খাস বাংলায় বলতে গেলে, ঠিক আছে, এরা হচ্ছে পরের ধনে মুতে। কথাটি হয়তো খারাপ লাগতে পারে আপনাদের কাছে, শুনতে হয়তো নেগেটিভলি অনেকেই মনে করতে পারেন, আসলে সত্য এটাই। বিটিসি বাড়লে সব কয়েনের দাম বাড়ে, বিটিসি কমলে A to Z ডাউন হয়ে যায়, ঠিক আছে। এক কথায় আমরা কিন্তু এখন বাস খেয়ে আসি।
এখন আমাদের উচিত কি, আপনারা যারা হোল্ড করেছিলেন, আপনারা যারা বিএনবি কিনেছেন, তাদের জন্য গুড নিউজ হচ্ছে বিএনবি যেহেতু বাইন্যান্সের একটা নিজস্ব কয়েন, একটা সময় না একটা সময় এটার দাম হয়তো বৃদ্ধি পাবে। ঠিক আছে, বৃদ্ধি অবশ্যই পাবে। শুধু এটা নয়, বিএনবিতে একটা মানে সিকিউরিটি রয়েছে, সেটা হচ্ছে বিএনবি যদি চলে যায় তাহলে বাইন্যান্সই কিন্তু চলে যেতে হবে। তার কারণ এটা হচ্ছে তাদের নিজস্ব একটা কয়েন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার লুনা কয়েনের কথা যদি বলি, বিটিসি, ইথারিয়াম, তারপরে হচ্ছে বিভিন্ন যেসব মানে খুবই দামি কয়েন, এই দামি কয়েন বাদে অন্যান্য যেসব কয়েনগুলো রয়েছে এটাতে কিন্তু অনেক রিস্ক রয়েছে ভাই, অনেক রিস্ক রয়েছে। যেহেতু এখন জেসমাই বলেন, তারপর হচ্ছে এসওএল বলেন, তারপরে যে আপনার বিশেষ করে আপনার হচ্ছে লুনা কয়েনের যে স্টেবল কয়েন আর কি, ইউএসটি, ঠিক আছে? মানে এটা এরকম হওয়ার কারণ কি, মানে এটা ডাউন হওয়ার কারণ কি? স্টেবল কয়েন মনে করেন যে যেমন ইউএসডিটি রয়েছে, বিইউএসডি রয়েছে, ঠিক আছে? মানে এটা মনে করেন যে এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে একটু দেখাই, এই যে ইউএসডিটি, ঠিক আছে, তিথার ইউএস, তারপর হচ্ছে আপনার এরকম বিইউ, আমি আপনাকে একটু দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। বিইউএসডি, ঠিক আছে, স্টেবল কয়েন আর কি। এই কয়েন ডাউন হওয়ার কারণ কি ভাই? আসলে এখন মানে অ্যাকচুয়ালি আপনারা যারা ক্রিপ্টোকারেন্সিতে আছেন, আমি বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে? আপনাদের সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, যেহেতু এ টু জেড কয়েন ডাউন, আর সবাই যেহেতু শুধুমাত্র বিট কয়েনের উপরে ডিপেন্ড করে, তাহলে আপনারা একটা কথা মনে রাখবেন, যদি বাইন্যান্স কোম্পানি যদি কোনো কয়েন এখান থেকে রিমুভ না করে, যদি রিমুভ করে তাহলে কিন্তু আমরা শেষ। এমনিতেই লুনা কয়েন বলেন, আপনার অন্যান্য যেসব কয়েন আমরা বাই করেছি অনেক টাকা দিয়ে, আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করেছি, ইনভেস্ট করেছি, হোল্ড করেছি, যে হয়তো এটা এততে যেতে পারে। এর জন্য কিন্তু আমরা অনেক একটা বাঁশ খেয়ে আছি, ঠিক আছে? এখন আপনাদের একটাই করণীয়, যদি কেউ এখনও এখানে ট্রেড করতে চান লং টার্মের জন্য, সেটা নিজ দায়িত্বে করবেন, যেহেতু রিস্ক রয়েছে, ঠিক আছে? বাইন্যান্স যদি কোনোভাবে এটা রিমুভ না করে, যে কোনো কয়েন যদি রিমুভ না করে, তাহলে বিটকয়েন আবার যেদিন বৃদ্ধি পাবে, এর মার্কেটটা যখন আপ হবে, ঠিক আছে, পাম্প করবে, তখন কিন্তু যে কোনো কয়েন উপরের দিকে যাবে। তার কারণ আমি বললাম না, এরা হচ্ছে বিটিসির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা তো জেনে এসেছি, অফলাইনে বলেন বা অনলাইনে বলেন, একটা কোম্পানি আর একটা কোম্পানিকে টেক্কা দিতে উপরে যেতে চায়। তো এখন দেখছি, মানে আমি অনেক দিন ধরে ক্রিপ্টোকারেন্সিতে আসি, তো যতটুকু বুঝলাম, বিটকয়েন ছাড়া তারা চলতেও পারে না, খাইতেও পারে না, ঠিক আছে, গোসলও করতে পারে না, কোনো কিছুও করতে পারে না, যেটা খাস বাংলায় বলে আর কি ভাই। তো এখন যারা আপনারা এখানে ইনভেস্টমেন্ট করেছেন লং টার্মের জন্য, মানে ট্রেডিং করতে চেয়েছেন, লং টাইমের জন্য ডলার ফেলে রেখেছেন, অনেক কয়েন কিনেছেন, আপনি যদি লুনার কথা বলেন, শুধু তাই নয়, এখানে শিপ কয়েনের যে ভবিষ্যৎ ভালো, শিপ কয়েনও কিন্তু বর্তমান একদমই ডাউন, এখন কিন্তু 10-এ রয়েছে, ঠিক আছে, একদমই ডাউন। শুধু শিপ নয়, এ টু জেড ডাউন ভাই। তাহলে এ টু জেড ডাউন কী জন্য হলো, কেন হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আপনারা যে কোনো কারেন্সি মানে ট্রেড করার জন্য হোল্ড করতে পারেন কিনা, সেটা আপনারা নিজেরা ভেবে দেখবেন। বর্তমান যে মার্কেটের অবস্থা, বর্তমান ক্রিপ্টোকারেন্সির যে অবস্থা, অবশ্যই একটু ভেবে দেখবেন, অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। আর বিটিসি কেন ডাম্প হলো, এটাও আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারলেন। আমি যতদূর জানি বা শুনেছি, অনেকেই বলছে বিটিসি আরও ডাম্প হবে, অনেকেই বলছে 25K-তে আসবে, অনেকেই বলছে আরও নিচে আসবে। তো এরকম আসলে আসলে অন্যান্য কয়েনের কি হবে বলা খুবই মুশকিল, খুবই মুশকিল। যাই হোক, তো যদি ভালো কোনো নিউজ পাই, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে সঠিক নিউজটি দেওয়ার, ঠিক আছে, আর আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার, ভালো কিছু তথ্য দেওয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আশা করি সব কিছু ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি জানি আপনারা অনেক কষ্টে রয়েছেন, এখন আসলে করার কিছু নাই, আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আমরা তো জানি যে ধৈর্যের ফল মিঠা হয়, মধুর হয়, দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। এখন এটা আপনার বা আমার হাতের নয় যে আমরা নিজে থেকে এটার দাম বৃদ্ধি করে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।